নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। এখন যেহেতু রোজার মাস চলছে, সবাই আমরা কিছু না কিছু ভাজাপুরি খেয়েই থাকি। তাই ইফতারের আগে কিন্তু আপনারা এই স্ন্যাক্সটি বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করি বাচ্চাদেরও ভালো লাগবে, সাথে বড়দেরও ভালো লাগবে। চলুন তাহলে এই মজাদার স্ন্যাক্সটি কিভাবে তৈরি করতে হয় তা ঝটপট শিখে নেওয়া যাক। এখানে আমি মুরগির হাড় ছাড়ানো বুকের মাংস নিয়ে নিয়েছি। দেখুন, মুরগির মাংসটা কিন্তু আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দেব ক্র্যাশ করা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। সামান্য পরিমাণে দিয়ে দেব ভিনেগার, চাইলে লেবুর রসও দিতে পারেন। এখন দিয়ে দেব কেচাপ, আর দেব 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা, এবং সবশেষে দিয়ে দেব কর্নফ্লাওয়ার বা ময়দা। এখন হাত দিয়ে সব কিছু ভালো মতো মেখে নেব। কথায় কথায় শুকনো মরিচটাই দেওয়া হয়নি, পরিমাণ মতো দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। আরও একবার সব কিছু ভালো মতো মাখিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতো। এখানে আমি একটি বড় সাইজের আলুকে গ্রেট করে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে লবণ জলটাকে চিপড়ে ফেলে দিয়েছি। এখন একটি ম্যারিনেট করা চিকেনের পিস নিয়ে আলুর সাথে ভালো মতো কোট করে দেব। আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কোটটা করছি। আপনারা ঠিক একইভাবে এইভাবেই করে নেবেন। দেখুন, একটা হয়ে গেছে। কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে। আর হ্যাঁ, আলুটা কিন্তু অবশ্যই লবণ মাখিয়েই রাখতে হবে, তা না হলে আলুটা কিন্তু নরম হবে না। আপনাদেরকে আরও একটি করে দেখাচ্ছি। আমি এই স্ন্যাক্সটি দুইভাবে তৈরি করব। একটা আলু দিয়ে করে দেখিয়েছি, আরেকটি দেখাবো হলো ব্রেড ক্রাম্বসে করে। কিছুই না, জাস্ট খালি চিকেনটা নেবেন, ব্রেড ক্রাম্বসে একটু গড়িয়ে নিলেই হয়ে যাবে। আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, যাতে একটু শক্ত হয়ে যায়। এর মধ্য থেকে আপনাদেরকে কয়েকটি স্ন্যাক্স ভেজে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু দিয়ে তৈরি করা স্ন্যাক্সটা। আলুটা ভাজার সময় একটু আলুগুলো ছেড়ে ছেড়ে যাবে, এতে কিন্তু আপনারা ভয় পাবেন না। ডিপ ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে গেলে কিন্তু এই ভয়টা থাকবে না। আমি যেহেতু সাথে সাথেই ভাজছি, তাই আমার আলুগুলো একটু ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই ভাজার সময় চুলার আঁচটা একটু কম করেই ভাজবেন, যাতে চিকেনটা প্রপার সিদ্ধ হয়। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশও ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। এখন একই তেলে ব্রেড ক্রাম্বসে গোড়ানো যেই চিকেন স্ন্যাক্সগুলো আছে সেগুলো ভেজে নেব। অল্প আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চিকেনের এই মজাদার স্ন্যাক্সগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। চাইলে আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু এক অর্থে 2 in 1 রেসিপি হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার হলেও তৈরি করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।